নবী রাসূল আপনাকে আমি একটি সুমহান চরিত্রের প্রতিষ্ঠিত করেছি। খুব ভালো করে বুঝলেন একাডেমিক ডিসকাশন এই শিক্ষামূলক আলোচনা যে আসিম শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন। আরশুল আসিম আরশের ক্ষেত্রে ব্যবহার করেছেন, কোরআন আসিম কোরআনের ক্ষেত্রে ব্যবহার করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের চারিত্রিক মানবতার উচ্চতার গভীরতা থেকে গিয়ে এমন কোন শব্দ চয়ন করেননি যে সীমারেখা আছে, এমন একটি শব্দকে বাছাই করেছেন, নির্বাচন করেছেন এই শব্দের লম্বা চওড়া পূর্তি মাথা মতো পৃথিবীর আকাশের নিচে জড়িয়ে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সুবহান চরিত্র খুলক আসিম দ্বারা ব্যবহার করেছেন। আপনার চরিত্র এতটা মহান, এতটা সত্য, সেটি বর্ণনা করার মতো, প্রমাণ করার মতো, বর্ণনা করার মতো অর্থ লেখার মতো কলম লেখার মতো নাই, আকাশের নিচে জমির উপরে নাই। এমন সুবহান চরিত্র যে আপনাকে আমি পাঠিয়েছি, ওই সুবহানাল্লাহ। রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্য শুনুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবহান মর্যাদা আকাশ থেকে আকাশ থেকে কোরআন কারীম সূরাতুল মুহাম্মদ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কানাকা যিকরাক, আপনার স্মরণকে আপনার আলোচনাকে আমি উন্নত করে দিয়েছি, আমি সূর্য জায়গা দিয়ে দিয়েছি। কিভাবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণিত, তিনি একদিন জালাসা বিল আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাহাবারা একটি মজলিসে বসে রয়েছেন। এরকম অবস্থায় মজলিসে তারা পরস্পর কথোপকথন করে যাচ্ছে। রাসূল দূর থেকে অত্যন্ত মৃদুগতিতে শব্দ করতে সাহাবারা সেই মজলিসে কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। যেতে না যেতেই রাসূল শুনতে পেলেন সাহাবাদের পাশকারী বক্তব্য, শুনতে পেয়ে রাসূল শুনতে পেলেন সাহাবাদের কেউ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীকে খলিল হিসেবে সাব্যস্ত করেছেন। সাহাবী ইব্রাহিম নবীর পবিত্র করছেন। সাহাবীদের আরেক সাহাবী হযরত মুসা আলাইহিস সালামের বর্ণনা করে বলেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহু মুসা তাকলিমা, মুসা সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। এই কথা বলেছেন। এক সাহাবী বলেছেন আর নবীর কথা, সেই নবী হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। কি বলেছেন? وقال بعضهم عيسى عليه الصلاه والسلام روح الله وكلمته, ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহুল্লাহ হিসেবে উল্লেখ করেছেন, তার মর্যাদায় বর্ণনা করেছেন। এক সাহাবী বর্ণনা করেছেন, وقال بعضهم هذا ইসতাফা সফিউল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সফিউল্লাহ হিসেবে সাব্যস্ত করেছেন। সাহাবীদের পারস্পরিক নবীদের বক্তব্য প্রশংসা এই কথা সাহাবারা করছেন। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছাকাছি নিয়ে যাচ্ছেন, তাদের সমস্ত বক্তব্য আমার রাসূলের কর্ণে ফুটে শুনলেন। এমন সময় রাসূলের কাছাকাছি গেলেন, কাছাকাছি যাওয়ার পর বললেন, ফাকাল সামি'তু কালামাকুম ওয়া আ'জাবাকুম, তিনি বললেন আমি শুনেছি তোমাদের পরস্পরের কথোপকথন কি বলেছ, এটাও শুনেছি। আ'জাবাকুম, তোমাদের বিস্ময় হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া, নবী এবং পয়গম্বরদের প্রশংসা করতে যা বলেছ সব আমি শুনতে পেয়েছি, সব আমার কাছে। প্রত্যেকটি নবী রাসূল বর্ণনা করে দিচ্ছেন, হ্যাঁ সব ঠিক আছে। মুসা কালিমুল্লাহ ওয়া কাযালিক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্তাফিউল্লাহ ওয়া কাযালিক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহুল্লাহ ওয়া কাযালিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ ওয়া কাযালিক। যা তোমরা বলেছ সকল সত্য, সকল সত্য। এর আসলে অর্থ তোমরা আমার দেখা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার সাহাবাদের নাম করে শুরু আর হামিলুল ইয়াউমিল কিয়ামতি লিওয়াহিদুল হামদি ইয়াউমিল কিয়ামah ওয়া লা ফাখরা আলাইহি। শুরু زيد الليل في الرسول قال في ما يحشر الرسل الله سبحانه وتعالى العالم الله عارف كل شيء شرطنا على كل شيء
প্রশংসা পেতে করে দেবেন আমার সেই পতাকার নিচে না নবীজির এমন করে নবী থাকবে না আমার সেই প্রশংসা পতাকার ঝঞ্ঝা নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমাবেত করবেন না সুবহানাল্লাহ তারপরে আদম ইসলামকে শুরু তেমন পর্যন্ত প্রত্যেকটি নবী প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানবতাকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের একটা সেই প্রশংসা ঝান্ডা প্রশংসা পতাকা কিছু সমাবেত করবেন প্রশংসা ঝান্ডা আর পতাকাটি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাতে আল্লাহ তুলে দেবেন সুবহানাল্লাহ আপনার স্মরণকে আমি বিরক্ত করে দেব ফেলে করে দেব সহ্য করে দেব দুনিয়ার সামান্য দুঃখ কষ্টগুলো আপনি মাথায় রাসূল করিম ইসলাম পরিষ্কার করে দেন তো ভাই আমার সূরা কালামে কথা বলছিলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সুবহানাল্লাহ চরিত্রের অধিকারী সুবহান চরিত্র দিয়েছেন মর্যাদা জ্ঞান দিয়েছেন কোরআনকারীদের কথা আমরা বহুবার শুনেছেন প্রত্যেক নবী এবং আম্বিয়াদেরকে ডাকার প্রয়োজন হলে তাদের ব্যাখ্যা করার প্রয়োজন হলে সম্বোধন করার প্রয়োজন হলে নাম করে করে দেখেছেন ইয়া ইয়াহইয়া ফিল কিতাব বিকুওয়া ইহদা সাবিলুস সাকারিয়া ইসলামকে ডাকার প্রয়োজন হলে বলেছেন ইয়া সাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলা নাম করে দেখেছেন এবং ইব্রাহিম ইসলামকে ডাকার প্রয়োজন হলে বলেছেন ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক নবী নাম করে দেবে তাই শপথ করেছেন এমন খলিলুল্লাহ ইব্রাহিম ইসলামকে ডাকার প্রয়োজন হলে বলেছেন ইয়া ইব্রাহিম ফাসাদ্দাকা রুকুয়া যখন প্রয়োজন হয়েছে তখন নবী আমার ভাষা হচ্ছে আলোচনা ডাকার নাম করে দিয়েছেন ইয়া আদম আনতা ওয়াসাউতুকা আল-জান্নাহ কিন্তু আমার প্রাণের নবী বিদায় ঈশ্বরী মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়া ফাআলাকা যিকরা তার মর্যাদা উল্লেখ করে সুবহানাহু ওয়া তাআলা যখন তার প্রয়োজন হয়েছে আল্লাহকে সম্বোধন করে দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া নবী এক বাক্য বলেন নাই ইয়া মুহাম্মদ Allah subhanahu wa ta'ala সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু এবং দুইটা Allah subhanahu wa ta'ala সম্বোধন করেছেন ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহার রাসূল এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি নবীকে স্বশব্দের জন্য এলাকার জন্য নির্বাচিত করেছিলেন একই যুগে একই সময়ে সমস্ত নবী একই দৃষ্টি বিচারণ করেছেন একই সাথে মুসা ইসলামের সাথে ভাই এসেছেন মুসা ইসলামের শ্বশুর তিনি ছিলেন এবং কোরআনুল কারীম প্রত্যেকটি নবী তার জাতিকে আহ্বান করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসলাম তার কওমকে দাওয়াত দিতেন তখন তিনি বলতেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওম বলতে হে আমার জাতি হে আমার সম্প্রদায় ওয়াইলা আদিন আখাহুম হুদা কালা ইয়া কওম ইলা ইসলাম যখন তার জাতিকে ডাকতেন বলতে হে আমার কওম ওয়াইলা তামুদ আখাহুম সালিহা কালা ইয়া কওম হাযরত সালেহ ইসলাম যখন ডাকতেন আমার জাতির প্রতি ডাকতেন হে আমার কওম সম্প্রদায় যখন وإلى مدين أخاهم شعيبا قال يا قوم شعيبا কিন্তু আমার নবী আপনার নবী তাদের বিশ্বের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ তাদরী আশাক কুলকে ইখারে উঠারে মসজিদে রানী শোয়া পৃথিবীর পরে সদের যেখানে যে অবস্থা মানুষ রয়েছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তিনি নবী যেমন তার মর্যাদা ঠিক তেমন তার আকাশ থেকে আলোর শক্তি সূর্য মহান চারিদিকে বিরাজিত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিদিকে বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আমরা রাসূলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবারা জিজ্ঞাসা করেছেন রাসূলের চরিত্র নিয়ে কিছু বলুন তিনি এক কথায় জবাব দিয়েছেন বাসখাবুল কুরআন তুমি কি জবাব চাও কি ব্যাখ্যা চাও ব্যাখ্যা দেওয়ার ভাষা আমার নাই কিন্তু কোরআন কারিমের পড়তে বিশ্বাস যা বলছো সব জেনে মুহাম্মদ রাসূলুল্লাহ চারিদিকে মানুষের ব্যবহার করে সুবহানাল্লাহ আজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের চারিদিকে যারা সৌন্দর্য করে আজকের চারিদিকে সৌন্দর্য পাইতে পারে চলে যাবে
এই আয়াতের আলোকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আনাস বিন মালিক রাসূলের খাদিম ছিলেন বলেছেন সহিহ বুখারী মুসলিম হাদিস ওয়াকিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন রাসূলের খেদমত করেছি আমি 10 বছর 10 বছর ছোট বালক খেদমত করার সময় কাজ করার সময় মানে দুটো হয়ে গেছে যেটা করতে বলেছেন বুঝতে পারিনি যেটা করতে বলেননি সেটা করে ফেলেছি তিনি বলেছেন অথচ বিনাশ সমানতা বা আল্লাহ সমানতা একটি মায়ের জন্য রাসূলের জবান থেকে কথা বের হয়নি কেমন তুমি কাজটি কেন করেছো অথবা এই কাজটি কেন করনি ধমক দেননি রাগ দেননি তিনি কখনোই কর্কশ মেজাজে উগ্র মেজাজে আমার সঙ্গে কথা বলেননি সেই বুখারী মুসলিমের হাদিস অনেকবার আপনাদের শুনেছি আবার প্রসঙ্গ করতে শোনাতে চাই রাসূলের ব্যক্তি চরিত্রটা কত মানব ছিল কেন রাসূলের কাছে সাহাবায়ে কেরাম জেল আসতেন রাসূলের চারিত্রিক মানবতার পূর্ণ না হয়ে যেতেন না এই ঠিক এই ধরনের ক্যারেক্টার আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন না আরশ মালিক বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন আরাম চেহারা আমার দেখা খুব ইচ্ছা করে রাসূল আমাকে বললেন ওই নির্দিষ্ট কাজটি করার জন্য আমি তাৎক্ষণিক মুখে ছোট মানুষ জবাব দিয়ে বললাম আল্লাহি লা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছরটি হচ্ছে পাঁচটি লাখ দিয়া আমাদের দ্বিতীয় উচিত বছর এই বছর মানে কাফারা দিতে হবে এমন পছন্দ প্রতি নফসি আন আযহাব আমার উত্তর ছিল না আমি কাজটি করব জানো আমি তো জানি আমি করে ডাইরেক্ট না করে দিলাম রাসূলের রাগ হচ্ছে রাসূল কেমন আচরণ করে এটি আমার দেখা গুরুত্বপূর্ণ দিক আছে রাসূল কিছু বললেন না রাসূল সুলতান মদিনা মদিনার প্রেসিডেন্ট রাসূল রাহমাতুল আলামিন ছোট্ট বড় কর্মচারী খাদিম আনাস বিন মালিকের উপর চুষতে করে কথা বললেন আনাস বিন মালিক বলছেন আমার বড় কাছে কাজ করব কিছু করে মধ্যেই আর রাস্তা ধরে ধরে বাজার করতে আবু বিশ্বর এলা মুসলিমান রাস্তা ধরে 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 নির্দিষ্ট জায়গায় যাচ্ছি যাওয়ার পথে বাজারে বাদ করে ছোট্ট ছোট্ট কিছু বালক বাচ্চা খেলায় মগ্ন রয়েছে তাদের খেলাগুলো দেখে আমি ছোট মানুষ আকর্ষক খেলাগুলো দেখার জন্য দাঁড়িয়ে বললাম খেলাগুলো দেখতে গিয়ে আমিও ভুলে গেলাম কত সময় পেরিয়ে গেছে কিছুক্ষণ পর দেখি আমার গানের মধ্যে আমার মাথা দিচ্ছে হাতে ছোঁয়া মাথা ঘুরিয়ে দেখি একেবারে এই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম হাদিস আনাস বিন মালিক বলেন রাসূল আমাকে রাগ না হয়ে মৃদু স্বরে মুস্কি হাসি দিয়ে বলেছেন আতাইতাহু হাইসু আবারতু লাবাস আমার মনে হচ্ছে আমি যেখানে তোমাকে পাঠিয়েছিলাম সেখানে যাওয়ার জন্য রওনা হয়েছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইন্নী যাহিদু আমি ওখানে যাওয়ার জন্য রওনা হয়েছে আনাস বিন মালিক বলেন আমার উপর খেতে গেলেন না রাগ করেন আনাস বিন মালিক বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবমূল্যায়ন করতেন না আমাদের সমাজ জীবনে রাষ্ট্রীয় ক্ষমতা বলেন রাজনৈতিক ক্ষমতা বলেন ধর্মীয় ক্ষমতা বলেন কেউ একজন বড় কিছু করে গেলে সেলিব্রিটি হয়ে গেলে তার ভাইয়ের কাছে যাওয়া যায় না সুন্দর সমস্যা খ্যাতিমান বক্তা তার ভাইয়ের কাছে বলতে পারবেন না সাধারণ মানুষ যেতে পারবে না রাজনৈতিক ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা আপনি ডক্টর ডিসি সাহেব একজন সচিব সাহেব আসলে হাজার সিকিউরিটি কাজতে যেতে পারবেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন তার কাছে মানুষ ছুটে আসবে না আনাস বিন মালিক বলেন একটা রাসূলের সাথে যাচ্ছি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সাথে একসাথে শুরু করে যাচ্ছি ফাআরাতাহুল আ'রাব বুখারী মুসলিমের এই হাদিস একটা বেদুইনের বাচ্চা জানতো না একটা বিশৃঙ্খল স্বভাবের ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে চাদর পরিহিত ছিল রাসূলের চাদর পরিহিত অবস্থায় আছেন وعليه نورة الغزاة غليظ الحشية أول كتابة كتابة حشية كتير كله রাসূল বলে যাচ্ছেন যাওয়ার পথে কিছু যাওয়ার পথে আনাস বিন মালিক বলেন একজন বিদুই সে যাওয়ার সময় কিছু করবে না যে যাওয়ার পর সে চাদরের পিছন ধরে এমন করে টান দিয়েছে চাদরের একটি পা রাসূলের ঘাড়ে লেগে রাসূলের ঘাড়ে লাল হয়ে গেছে রাসূলের করে যায় রাসূল মাথাটি পিছিয়ে তাকে মুখোমুখি করে জিজ্ঞাসা করেছেন না না ইয়া ফুলান মানা ইয়া ফুলান কি হয়েছে রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট ভালো করে বুঝছেন এবার বিদুইটি বলছে মুরলি ইন্নাল্লাযী ইনদিক দেখুন কি সিস্টেম চাচ্ছে বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার কাছে বাইতুল মালের সংকট আছে আমি তো অভাবে আছি
আপনার বাইতুল মাল থেকে আমার কিছু সম্পত্তি আমি কিছু রাখছি। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল মুসলিম এসে দিয়ে বাতে না হবে চাওয়ার প্রতিটাও জানে না, আমাকে কষ্ট দিয়ে চাদরের গোড়া পানি দিয়ে চাইতে হবে, আমাকে হুকুম দিয়ে দেখা করে চাইতে পারতে। রাসূল কিছু মনে না করে মুসলিম এসে দিয়ে আমার খুশিরা আমি এই খাজানার দায়িত্ব যিনি আছেন, বাইতুল মালের দায়িত্ব যিনি আছেন, তাকে নির্দেশ দিলেন এই চাহিদা মতো যা লাগে তুমি প্রয়োজনে যা করবে আমি দাও সুবহানাল্লাহ। এমন চারিত্রিক মাধুর্যতা গণকময় দুঃসময় ছেড়ে গিয়েছে। আলেমদের হুজুরদের খতিব করেন অসুবহানাল্লাহ, রাসূলের চারিত্রিকের কুশল জগৎ করে গ্রহণ করতে না পারবো, রাসূলের সত্যিকার আদর্শের উপরে যাবে, রাসূলের সামনে দাঁড়াতে পারবো। তার দিকে সাহিব রাদিয়াল্লাহু আনহু আসলে জানেন পিছনে যারা আছে শুনতে পারতেন আমাকে জুমার এবং রাতে অভিযোগ করা হয়েছে বারান্দার উপরে যারা রয়েছে অনেক ডিস্টার্ব করে, অনেকে বিশ্ব করবেন কথা বলে তাদের শুনতে কষ্ট হয়। আল্লাহ রাসূল দয়া করে রাসূলের আদব এবং আলোচনার আদব কোরআন সুন্নাহর আদবকে সামনে নিয়ে বারান্দার উপরে যারা রয়েছে কখনো বিশৃঙ্খলা করে ডিস্টার্ব করবেন না, অন্যদের শোনার ক্ষেত্রে অন্যদের প্রতি দয়ার সৃষ্টি করবেন না। তুমি যে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি বৈশিষ্ট্য আপনাদের বর্ণনা করতে চাই। রাসূলের সিরাত এমন একটি বিষয়, দেবীয় বিষয়, আমার জন্য দেবী দিনের পথে নামের পড়লাম ইসলামিক লেখার উপর আলোচনা করে শেষ হয়। সাইদ রাদিয়াল্লাহু আনহু বুখারী হাদিস কি বলেন, রাসূলের চরিত্রটা কেমন ছিল দেখুন। রাসূলের কাছে কেউ কিছু চাই রাসূল কি রায় দেন না। সাইদ বলেন যে যারা ইমরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কাছে একজন বেদুইন মহিলা আসলো। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আপনার জন্য একটি ঘোড়া কিনতে চাই। ঘোড়া সাইদ বলছেন আপনাদের ঘোড়া মানে কি তোমরা জানো? সাহাবারা বলছেন ইয়া শাকলা, ঘোড়া মানে চাদর, যে চাদর হাত দিয়ে বাঁধা হয়। সাইদ বলছেন শুধু হাত দিয়ে বাঁধানো চাদর নয়, মানসুজাতুল হাশিয়া, যার পায়ের মধ্যে নকশা করা বহু করা চমৎকার একটা চাদর। সেই মহিলা রাসূলকে উপহার দেওয়ার জন্য হাদিয়া দান করেছিলেন। রাসূলের পরিচয় গ্রহণ করল, বিভিন্ন ব্যক্তি থেকে রাসূল রায় থেকে আসা চাদর রাসূলের কাছে ছিল। তবে আলাদা একটা শিষ্টাচার আছে, সেটা নিজে দেখুন। সাহিত্য সাহায্য করে মহিলা যখন রাসূলকে চাদরটা দিচ্ছেন, মুহদা আহাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহদাজান ইলাইহা, রাসূল যখন দিচ্ছেন বলে দিচ্ছেন চাদরটির বড়ই রাসূলের প্রয়োজন, অনেক প্রয়োজন। রাসূল বুঝাতে চাইলেন আপনি 2000 টাকা দামে একটা জামা পরেন, আপনার একটি মেহমান হয়ে গেছেন, খুশি হয়ে তার 300 টাকা দামের সর্বোচ্চ মানের জামা আপনাকে দিয়েছে, সেটি আপনি এমন ভাবে রিসিভ করেন যেন আপনার কাছে এটি সর্বোত্তম একটি জামা, সর্বোত্তম একটি হাদিয়া। আপনি বাড়িতে অনেক ভালো খাবার খান, মেহমানের বাড়ি গিয়ে এমন খাবার দিয়েছে যেগুলো আপনি বাড়িতে নিজেও খান না, কিন্তু মেহমানের বাড়িতে গিয়ে এমন ভাবে খান যেগুলো আপনি পরিতৃপ্ত হয়ে বাড়িতে গেলেন। इस प्रकार के आदर्श शिक्षा देते हैं मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। নবীর কাছ থেকে হাতে গ্রহণ করা চাদরটি এমন ভাবে দিলেন যেন মনে হচ্ছে রাসূলের চাদরটি গ্রহণ করলেন। চাদরটি নেওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু ঘরে গেলেন, ঘরে গিয়ে আল্লাহ ইসলাম পরিধান করলেন। এরপর সাহাবায়ে কাছে আসলেন। فقال من القوم সাহাবীদের মধ্যে একজন সাহাবী রাসূলকে চাদর গ্রহণ অবস্থায় দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আহসানা হাদিহি, কত সুন্দর হয়েছে আপনাদের চাদরটি, কত ভালো লাগছে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই চাদরটিকে আপনি আমাকে দিয়ে দিবেন। রাসূল কেবল গায়ে দিয়ে পরে রাসূলের সাহাবাদের সামনে এই থেকে শোনার সাথে সাথে একটু জবাব দিলেন না, সরাসরি বললেন তাই আপনি চেয়েছেন আমি দিয়ে দিব। যারা রাসূল বসলেন, নিজের কথা শেষ করলেন, হাঁটা এরপর রাসূল ঘরে গেলেন। ঘরে যাওয়ার পর সেই চাদরটি পাওয়া শুক্র করে পাস করলেন। সুম্মা আরসালা ফিহা ইলাইকা হাসুল, যে সাহাবী রাসূলের কাছে চাদরটি চেয়েছিল তাকে শুক্র করে পাস চাদরটি পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমরা আমার সেই রাসূলের চারিত্রিক কোয়ালিটি আর গুণাবলী থেকে আমরা উপস্থিত হবেন, কারণ করে আদর্শ যদি আল্লাহ তাআলা দান করুন, সকলে বলে আল্লাহ।